ফিল্মোরার এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আমি অডিও এডিট সম্পর্কে দেখাবো কিভাবে অডিও ফেড ইন ফেড আউট করতে পারবেন, নয়েজ রিমুভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো চলে সেগুলো রিমুভ করতে পারবেন, কিভাবে পিচ চেঞ্জ করতে পারবেন, কিভাবে অডিও লেফটে নিয়ে যেতে পারবেন, রাইটে নিয়ে যেতে পারবেন, কিভাবে অডিও মিক্স করবেন, এই সবগুলো বিষয়ে দেখাবো। আর যারা ভাবছেন যে এই ভিডিওটা কোনো কাজে আসবে না তাদেরকে বলছি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন, নতুন কিছু অবশ্যই শিখতে পারবেন। আর হ্যাঁ, সবসময় যেটা বলি যে ভিডিওটা অবশ্যই সিরিয়াল অনুযায়ী দেখবেন, অর্থাৎ প্রথমে ফার্স্ট পর্ব, সেকেন্ড পর্ব, থার্ড পর্ব। আপনি যদি এই ভিডিও থেকে কিছু না বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আপনার বেসিকের সমস্যা আছে। সো অবশ্যই প্রথম দিক থেকে যে পর্বগুলো আছে যেগুলোতে আমি টোটালি বেসিকগুলো বুঝাইছি সেই পর্বগুলো অবশ্যই আগে দেখে আসুন, দেন এইটা দেখুন। তো ভিডিও শুরু করার আগে বলি, আপনি যদি আমাদের ফ্যামিলির নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন। ওকে, তো এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এখানে আমি 3টা ভিডিও নিয়ে চলে আসছি। একটা আমার, দুইটাই আমার ভিডিও, এবং আরেকটা আছে হচ্ছে অডিও। অডিও না, এটাও ভিডিও, বাট এটা শুধুমাত্র এই উপরে একটা পিকচার দিয়ে একটা গান, এটাও একটা ভিডিও। তো আমরা যখন কোনো ভিডিও এডিট করি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক দেই মাঝে মাঝে। আমি অবশ্য আমার ভিডিওগুলোতে দেই না, কিন্তু মাঝে মাঝে কিছু প্রয়োজন হয়, বিভিন্ন শর্ট ফিল্ম তৈরি করা, মিউজিক ভিডিও তৈরি করা, কিংবা অন্যান্য যেগুলো আছে সেখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিই। তো আমি আগে প্রথমে এটা আগে এখানে নিয়ে চলে আসি ভিডিওর এখানে ম্যাচ টু দ্য মিডিয়া করে দিলাম। এগুলো বিষয়ে আমি আগে বোঝাইছি, আপনারা না বুঝে থাকেন তাহলে আগে টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে নেন। ওকে, তো এখানে দেখুন আমার ভিডিওটি চলে আসছে। এখন আমি যদি এখান থেকে সাপোজ আমি এই ভিডিওর, যদিও এটাতে কোনো লাভ হবে না, আমি যদি অডিওটা রিমুভ করি, তো এখান থেকে আমি যদি অডিও রিমুভ করতে যাই তাহলে কীভাবে রিমুভ করবো, এটা কিন্তু একসাথেই লেগে আছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি কি যে ভিডিওটা চলবে, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সং চলবে। তো এখানে তো আমার বেসিক্যালি আমার সাউন্ডটাই আছে, দেখুন আমি একটু করে দেখাচ্ছি। ফেলছেন কারণ অলরেডি মুভি রিলিজ হয়ে গেছে, বাট এখানে কোনো অন্য কোনো মিউজিক ভিডিও নেই কিংবা কোনো ভিডিও নেই, সরি অডিও নেই। তো আমি এখানে চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে একটা শুধু মিউজিক চলবে, অথবা এটাও থাকবে, ব্যাকগ্রাউন্ডেও একটা মিউজিক চলবে, ঠিক আছে। তো আমার এখানে একটা মিউজিক নিয়ে চলে আসছি, সেটাও একটা ভিডিও। আমি এই ভিডিও থেকে কীভাবে মিউজিক নিয়ে আসবো। আর হ্যাঁ, আরও বলে রাখি এই ভিডিও টিউটোরিয়ালে আরও থাকবে যে যেসব কাজ ফিল্মোরা দিয়ে হয় না, যেসব ভিডিও এডিটিং ফিল্মোরা দিয়ে হয় না, অন্যান্য সফটওয়্যার প্রয়োজন হয়, সেই সব অডিও কীভাবে আপনি অন্য সফটওয়্যারে নিয়ে যেয়ে কীভাবে এডিট করে আবার সেটা ফিল্মোরাতে এই প্রজেক্টটা আপনি ইউজ করতে পারবেন, এটা বিষয়ে আমি সব দেখাবো এই ভিডিওতে। ওকে, তো এখন এই ভিডিওটা আমি যদি সাপোজ আমি এটাও রাখবো, এই যে অডিওটা আছে এটাই রাখবো। এখন আমি হচ্ছে এই ভিডিওর এই অডিওটা নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে অডিও উপরে দিয়ে দিলাম, একটা অডিও নিয়ে আসার পরে এখানে দেখুন এটা একটা ভিডিও আর কি, এটা অডিও না। আমি যদি এটা প্লে করি, আমি অলরেডি আমরা শাহরুখের জিরো মুভি ট্রেলার দেখে ফেলছি, অনেকে মুভিও দেখে ফেলছেন কারণ অলরেডি মুভি রিলিজ। তো এই যে সাউন্ডটা আমি চাচ্ছি কি এই ভিডিওটা এখানে থাকবে না, অর্থাৎ এই যে ভিডিওটা আছে আমি যদি এটার পিছনে দিয়ে দিই তাহলে কিন্তু এমনিও থাকে না। সাপোজ সরি ওই দিয়ে দিলাম, আমি যদি এটা নিচে দিয়ে দিই, অর্থাৎ এটা যদি এর উপরে তুলে দিই তাহলে কিন্তু আমার এটা চলে আসে তবুও ভিডিও, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হয় যে এটা একবারে পুরো ভিডিওটা কাট করার জন্য। আমি এই ভিডিওটা আগে ডিলিট করে দিই আমারটা, আমি আগে এটা বুঝাইনি। তো এখান থেকে আমি জাস্ট চাচ্ছি কি অডিওটা নেওয়ার জন্য কি করতে হবে, ভিডিওটা রিমুভ করতে হবে। আরও একটা কথা বলি, এখান থেকে আপনারা কনভার্ট করে নিতে পারবেন, অর্থাৎ ভিডিওকে অডিও বানাই নিতে পারবেন, একটা অডিও ফাইল তৈরি করে নিতে পারবেন, যেরকম ভিডিও টু অডিও কনভার্টার আছে সেরকম। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিও থেকে অডিওটা আলাদা করার জন্য জাস্ট এর উপরে রাইট বাটন ক্লিক করবেন, যে ক্লিপটা আছে আর কি, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন ডিটাচ অডিও, এই ডিটাচ অডিওতে ক্লিক করবেন। করার পরে দেখুন এর অডিও সেক্টরে অডিওটা চলে গেছে, ভিডিওতে ভিডিও আছে। অর্থাৎ আপনি যদি এখন এই অডিওটা রিমুভ করে দেন তাহলে শুধু ভিডিওটা হবে, অডিওটা হবে না। যদি ভিডিওটা রিমুভ করে দিন তাহলে শুধুমাত্র অডিওটা হবে। কারণ আপনারা যখন চাইবেন যে এই শুধুমাত্র অডিওটা আপনি আউটপুটে নিয়ে যাবেন, নিয়ে অন্য সফটওয়্যারে এটার কাজ করাবেন, মাঝে মাঝে দরকার হয় ইকো চেঞ্জ করা কিংবা অন্যান্য যে অডিওর যে এডিটিংগুলো আছে সেগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়। তো তার জন্য এটা জাস্ট ডিলিট করে দিবেন আপনারা, এটা শর্টকাট আপনাদের একটা দেখাচ্ছি, এবং এক্সপোর্ট দিয়ে দেবেন। এক্সপোর্ট দেওয়ার পরে এখানে যে লোকাল আছে এখানে জাস্ট এখানে MP3 দিবেন, তারপর কোথায় সেভ করবেন সেটা দিয়ে দেবেন, দেন এখানে আপনি অডিওর নাম দেবেন, দেওয়ার পরে জাস্ট এক্সপোর্ট করে দিবেন, আপনার MP3 একটা ফাইল তৈরি হয়ে যাবে। তো আমি সেইভাবে একটা ফাইল দেখেন আমি অলরেডি তৈরি করছি, এই ভিডিও থেকেই কেটে সেটাকে আমি MP3-তে নিয়ে গেছি, আমি যে সিস্টেমে বলে দিলাম সেইভাবে আর কি। এই যে MP3, এটা হচ্ছে এই ভিডিও থেকে আনা, ঠিক আছে। তো এখানে আমার এই ফাইলটা চলে আসলো MP3, কারণ আমি এটা ডিলিট করে দিলাম, সেম জিনিসটা কিন্তু, ঠিক আছে। এটা জাস্ট করবেন এই জন্য, সাপোজ আপনার শর্ট ফিল্মের যে অডিওটা আছে এটা জাস্ট আপনার অন্য কিছু চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে আপনি ফিল্মোরাতে করতে পারছেন না, তো
তো এটার জন্য জাস্ট ওটা আউটপুটে দিয়ে দিবেন। দেওয়ার পরে অন্য সফটওয়্যারে, সাপোজ আমি অডাসিটি যে অডিও এডিটর আছে সেখান থেকে আমি এটাকে এডিট করতে পারবো। এই যে অডাসিটি যে এটা আছে, এখান থেকে জাস্ট আপনি নতুন একটা ফাইল নিয়ে এখানে আপনি অনেক কিছু এডিট করতে পারেন। এটা টোটালি ফ্রি, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি অলরেডি একটা ভিডিও তৈরি করছি, দেখুন কারাওকে কীভাবে করবেন। তো সেখানে আর কি এই অডাসিটির একটু কাজ করছিলাম, ওটা দেখে আসতে পারেন। তো এই যে কার্টুন, এটা আপনারা এখানে নিয়ে এসে আপনাদের ইচ্ছা মতো যা মন চাই তাই এডিট করে নেবেন। এখানে অনেক ইফেক্ট আছে, অনেক এদেন ফেড ইকো আছে, ইকোলাইজেশন আছে, ফেড ইন ফেড আউট আছে, এখান থেকে আপনি সব করতে পারবেন। কিন্তু এইখানে দেখুন আমার ফিল্মোরাতে কিন্তু এই কয়েকটা অপশান আছে, কিন্তু এতটা অপশান নেই। তো আপনাদের যদি এই অপশানগুলো কাজে লাগে তাহলে আগে অডিওটা ওইভাবে আউটপুট দেবেন, দেওয়ার পরে জাস্ট এইখানে নিয়ে এসে আপনারা কাজ করবেন। এইখানে কিংবা অ্যাডোবি অডিশন আছে, যে কোনো অডিও এডিটরের ভিতরে যেয়ে আপনারা কাজ করবেন। তো এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য এটাই ছিল। এরপরে এখান থেকে কাজ করে এখান থেকে আউটপুট দিবেন, ঠিক আছে। এখান থেকে আউটপুট দেওয়ার জন্য আমি সেই ভিডিওতে দেখাইছিলাম কি আউটপুট দেওয়ার পরে আরও একটা এরকম অডিও ফাইল তৈরি হয়ে যাবে আপনাদের। সেই অডিও ফাইলটা আবার এইখানে ইনপুট দিবেন, দেওয়ার পরে সেটা আবার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। সেখানে এডিট করে আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন। তো এখন আমি দেখাই যে কীভাবে আপনি অডিও এডিট করবেন। তো সাপোজ এই যে অডিওটা আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চালাবো, ঠিক আছে, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলবে। তো ব্যাকগ্রাউন্ডে চালানোর জন্য এই যে একটা ভিডিও আছে, আপনি চাইলে এই অডিওটাও ডিলিট করে দিতে পারেন। এই যে ভিডিওর সাথে যে অডিও আমার কথাগুলো, তো ওটা জাস্ট ডিলিট করলে তো এই ভিডিওর মূল্যটাই থাকে না। তো আপনি চাইলে করতে পারেন, জাস্ট ডিটাচ করে নেবেন, ডিটাচ করে এই অডিওটা ডিলিট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখন বলি আমার এখানে কি করা লাগবে। এখন হচ্ছে আমার এই অডিওটার ভলিউমটা কম করা লাগবে, এই অডিওটা একটু এডিটিং করা লাগবে, একটু সাউন্ডটা কমানো লাগবে, ফেড ইন ফেড আউট করা লাগবে। ফেড ইন ফেড আউট আমি দেখাচ্ছি কি অ্যাকচুয়ালি। তো আমি এই ভিডিওতে কোনো কাজ করবো না, আমি অডিও ব্যাকগ্রাউন্ডে এটা একটু কাজ করবো। আমি প্রথমে একটু প্লে করে দেখাই আপনাদেরকে। অলরেডি আমরা শাহরুখের জিরো মুভির ট্রেইলার দেখে ফেলছি, অনেকে মুভিও সাউন্ডটা কিন্তু অনেক বেশি সাউন্ড, ঠিক আছে এই অডিওর, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো দেয় সেগুলো কিন্তু অনেক কম সাউন্ড হয়। তো আপনারা এখান থেকে অডিও কী কী এডিট করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে অডিওতে যে ট্র্যাকটা আছে এটাতে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে জাস্ট অ্যাডজাস্ট অডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন অডিও এডিট করার এরকম একটা অপশান চলে আসবে। এবার বলি যে ফেড ইনটা কি। ফেড ইনটা হচ্ছে প্রথমে আমরা বিভিন্ন অডিওতে দেখি প্রথমে আস্তে আস্তে হয়, তারপর আস্তে আস্তে অডিও মানে জোর হয়, ফুল সাউন্ড হয়, মানে প্রথমে একবারে জিরো সাউন্ড থাকে, আস্তে আস্তে একবারে ফুল সাউন্ড হয়, এটাকে বলা হয় হচ্ছে ফেড ইন। আর ফেড আউট হচ্ছে একবারে লাস্টে হচ্ছে ফুল সাউন্ড থেকে একবারে আস্তে আস্তে স্লো হয়ে যায়, এটা হচ্ছে ফেড আউট। আর পিচ তো চেঞ্জ করা বুঝেন। আচ্ছা আমি এখানে এই যে ভিডিও অডিওটা আছে আমি এটা ডিটাচ করে নিই, ঠিক আছে, আমি এটা ডিটাচ করছি মানে আলাদা করলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিক, এটা হচ্ছে সরি হ্যাঁ এখানেই থাক। এটা হচ্ছে আমার এই যে আমার এই ভিডিওর মিউজিক, আর এটা হচ্ছে মিউজিক, যে মিউজিকটা আমি অ্যাড করব। ওকে, তো এখন হচ্ছে আমার এটা সাউন্ডটা একটু কমাতে হবে। আমি সাউন্ড কমাবো কোনটার, এই যে মিউজিক যে ভিডিওটা আছে যেটা সাউন্ড হচ্ছে ওইটা সাউন্ডটা কমাবো। তো কমানোর জন্য এখানে জাস্ট এইখানেই আছে, আমি এটা একটু নিচে নামাই দিই। এইখানে আছে দেখুন ভলিউম, এখান থেকে আপনি যত নিচে নামাবেন এই যে দেখুন এখানে এটা কিন্তু নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে। এই যে অডিওটার এটা কিন্তু দেখুন কত নিচে নেমে গেছে। তো আপনারা এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন যে কতটা সাউন্ড আপনার ভিডিওর জন্য ইফেক্টিভ হবে। অলরেডি আমরা শাহরুখের এখন জিরো দেখুন সাউন্ডটা মুভির কমে ট্রেইলার গেছে। দেখে ফেলছি, অনেকে মুভিও দেখে ফেলছেন কারণ অলরেডি মুভি রিলিজ হয়ে গেছে, বাট আমি এখনো মুভিটা দেখিনি, বাট আই এম সো মাচ এক্সাইটেড। তো এখানে 5 ফিট তো দেখলেন আমি যখন এই অডিওর এই সাউন্ডটা কমাচ্ছি তখন জাস্ট এই মিউজিকের সাউন্ডটা কমতেছে। আমার যে ভিডিওর যে সাউন্ডটা, ভিডিওর যে অডিও সাউন্ডটা সেটা কিন্তু কমতেছে না, কারণ আমি এটা শুধুমাত্র এটা সিলেক্ট করে কমাচ্ছি। ওকে, এরপর হচ্ছে ফেড ইন। ফেড ইনটা হচ্ছে দেখুন আমি যদি এইটার ফেড ইন করি আমার নিজের এই যে ইটা সাউন্ডটা, তা আমি যদি এটাকে ফেড ইন করি, আমি এই ফেড ইন একটু বাড়াই, দেখুন এখানে একটু ভালোভাবে খেয়াল করুন যে একটা তীর না অ্যাকচুয়ালি এখানে একটা এই যে একটা দাগ চলে আসছে, মানে হচ্ছে প্রথমে ভিডিও সাউন্ডটা একবারে জিরো থাকবে, তারপর আস্তে 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 যে বাড়তে বাড়তে একবারে ফুল হবে, ঠিক আছে। তো এটা আপনার নিজেদের মতো করে নেবেন যে কত সময় পরে ফুল হবে। এটা যত এই পিছনে রাখবেন তত তাড়াতাড়ি ফুল হয়ে যাবে। দেখুন আমি একটুখানি দেখাই, একটু দূরে রাখলে একটু দূরে রাখলে একটু আস্তে আস্তে হবে, মানে একটু সময় নেবে। অলরেডি আমরা শাহরুখের জিরো মুভির ট্রেইলার দেখে ফেলছি, অনেকে মুভিও দেখে ফেলছেন কারণ অলরেডি মুভি রিলিজ দেখছেন প্রথমে হচ্ছে জিরো, আস্তে আস্তে সাউন্ড হলো। তো এরপরে আপনি জাস্ট এটা আপনাদের মতো করে কতটুকু রাখবেন, জাস্ট সামান্য রাখলেই হয়, ভালো হয় আর কি, বেশি রাখলে ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ওকে, তো আমি টাইম লাইনটা একটু ছোটো করে দিই। এরপরে আমি ফেড আউটটা হচ্ছে এই যে লাস্টে, মানে ফুল সাউন্ড থেকে একবারে লাস্টে যে কম সাউন্ডে মানে জিরোতে চলে যাবে,
তো মাঝে মাঝে দেখি আমরা বিভিন্ন গানে যে লাস্টের দিকে একবারে ফুল সাউন্ড থেকে আস্তে 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 কমে যায়, যেটা অডিওটা অনেক স্মুথ মনে হয়। দেখুন আমি যদি একটু কমাই দিই এখান থেকে, এইদিকে খেয়াল করুন, এখানে দেখুন কমে যাচ্ছে, এই যে এই তীরটা দেখুন, মানে এই ফুল থেকে নিচে নামতেছে, ঠিক আছে। তো সেম ভাবে এখানে প্লে করলে ওই সেম ফুল থেকে আস্তে আস্তে কমে যাবে, দেখুন। কিভাবে গ্রিন স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কিভাবে মডিফাই করতে হয় স্ক্রিনকে। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন। আর এই ধরনের বেশি ইউনিক সময় ভিডিও নিচ্ছে নেক্সট কারণ আমি এটা ছোট করে দিচ্ছি টাইম লাইনটা, এই জন্য। তো এবার হচ্ছে পিস। পিস হচ্ছে আমরা বিভিন্ন যে আমরা বিভিন্ন ফানি ভিডিওতে দেখি যে পিচ চেঞ্জ করে, পিচ চেঞ্জ করলে এই যে সাউন্ডটা বাচ্চাদের মতো হয়ে যায়। তো এখান থেকে অনেকে আছে আবার যে পিচটি চেঞ্জ করে মানে অডিও থেকে কপিরাইট দূর করে। হ্যাঁ, অনেকেই এটা করে যে অডিও এডিট, সাপোজ একটা কপিরাইটেড অডিও নিচ্ছে, নেওয়ার পরে এখানে পিচ চেঞ্জ করছে, চেঞ্জ করছে, ও চেঞ্জ করে ভাবে যে এটা কপিরাইট রিমুভ হচ্ছে, কিন্তু আসলে কিন্তু কখনোই এর থেকে কপিরাইট রিমুভ হয় না। আপনি কিন্তু এটাতেও কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। সো আপনাদের একটা ওয়ার্নিং দিয়ে রাখি, যদিও আমার চ্যানেলটা হচ্ছে ইউটিউব রিলেটেড প্লাস ভিডিও এডিটিং, সো এই জন্য এখানে বলে রাখি যে এগুলো করবেন না, এগুলো করলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে আপনার চ্যানেলে। আজ না আসুক, কাল আসুক, যে কোনো এক সময় আসবে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আপনি পিচ যদি চেঞ্জ করেন, দেখুন সাউন্ডটা দেখাচ্ছি পিচ চেঞ্জ করার পরে। এটা সিলেক্ট করলাম, তারপর পিচটা একটু বাড়ায় দিলাম, দেখুন। এখন হচ্ছে আমি আমি অ্যাকচুয়ালি আমার তো গ্রিন স্ক্রিনে ভিডিও করা পসিবল না, কারণ গ্রিন স্ক্রিনে ভিডিও করার জন্য গ্রিন একটা ব্যাক। আমার কিন্তু অরিজিনাল সাউন্ড কিন্তু এটা ছিল না, ওকে। এটা কিন্তু মানে পিচ চেঞ্জ করার পরে এটা সাউন্ড। এরপর ইকুয়ালাইজার যেটা, সেটা হচ্ছে আপনি এখান থেকে এটা সম্পর্কে আমরা সবাই পরিচিত, ফোনেও যেটা থাকে, মানে সাউন্ডটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেঞ্জ আর কি, বিভিন্ন কোয়ালিটির সাউন্ড আর কি। তো আমরা এটা ফোনেও ইউজ করি সেমভাবে। এখানেই আপনি কোন টাইপের সাউন্ড নেবেন, পপ নাকি লো, এই অনেক আছে, এখানে কাস্টম করেও নিতে পারেন। এরপরে এই ডিনয়েস, এটা খুবই ভালো একটা, আমি পিসটা একটু করে দিই, হ্যাঁ আন্ডু করে দিলাম। তো এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা খুবই ভালো একটা ফিচার। এটা ইউজ করলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে শাসা শব্দ, বাতাসের শাসা শব্দ কিংবা ব্যাকগ্রাউন্ডে যেসব মানে নয়েজ কাজে লাগে না, সেগুলো যখন আপনার ভিডিওতে চলে আসে, তখন আপনারা এটা ইউজ করতে পারেন। করলে ওই ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো, যে বাজে সাউন্ডগুলো, ওগুলো চলে যাবে। তো এখানে জাস্ট আপনারা ওই অডিওটা সিলেক্ট করে, আমি তো প্রথমেই বলছি যে যেটা এডিট করবেন সেটা অবশ্যই সিলেক্ট করে তারপরে এডিট করবেন, ঠিক আছে। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা, এখান থেকে জাস্ট ওকে করে দিবেন, ডিনয়েস, এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ। এরপরে জাস্ট এটাকে মিড পর্যন্ত নিয়ে যাবেন। এটা একবারে ফুললি এই পর্যন্ত নিয়ে আসবেন না, এখানে স্ট্রং যেটা আছে, প্রথম উইক আছে, তারপর মিড, তারপর স্ট্রং। আপনারা মিড পর্যন্ত নিয়ে যাবেন। স্ট্রংয়ে নিয়ে গেলে কি হবে, যে আপনার অডিওর কোয়ালিটিটাই নষ্ট হয়ে যাবে। সো আপনারা অবশ্যই মিড পর্যন্ত নিয়ে যাবেন, মিড পর্যন্ত এনাফ আপনার জন্য, ঠিক আছে। তো মিড পর্যন্ত নিয়ে গেলে আপনার দেখবেন যে ওর এই যে নয়েজটা চলে গেছে। এখন আমি যদি একটু প্লে করি, দেখুন। আমার তো গ্রিন স্ক্রিনে ভিডিও করা পসিবল না, কারণ গ্রিন স্ক্রিনে ভিডিও করার জন্য গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড। আশা করি বুঝতে পারছেন যে আমি যখন ভিডিওটা প্লে করছি, অর্থাৎ অডিওটা দেখছেন, আগে কি শাসা শব্দ হচ্ছিল, এখন একটু কমছে, একবারে টোটালি কমবে না আপনার, টোটাল একবারে যে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আসবে তাও না, কিছুটা অন্তত কিছুটা নয়েজ চলে যাবে এখান থেকে। আর যদি ওখান থেকে আরও বেশি আপনি স্ট্রং করে দেন ওইখানে নয়েজ যদি, তাহলে হয়তো বা আপনার অডিওর কোয়ালিটিটাই নষ্ট হয়ে যাবে। সো রিকমেন্ডেড হচ্ছে মিডিয়াম যেটা, সেটাই। ওকে, এরপরে এখানে গেল। এরপরে আসি আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে এখানে মিক্স, অডিও মিক্স যেটা, সেটা। তো এখানে জাস্ট আপনার কিছু করা লাগবে না, এইখানে যাবেন প্রথমে। ও তার আগে বলি, এইখানে কিছু পার্সোনালভাবে আপনি যে কোথায় ছিলাম আমরা, হ্যাঁ অডিওতে, সরি, এই যে অডিওতে, এটা অডিওর পরে যদি আপনারা এখান থেকে অ্যাডজাস্ট অডিও, এইখানে একটা বিষয় আছে ভলিউম, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। অর্থাৎ দেখবেন যে আমরা যখন বিভিন্ন হেডফোনে, অবশ্যই এটাকে আপনাকে হেডফোন লাগাই তারপর আপনাকে এটা এডিট করতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আপনি যদি হেডফোন না লাগান তাহলে বুঝতে পারবেন না। আপনি যখন এটাকে লেফটে নিয়ে আসবেন একটু একটু করে, তখন দেখবেন সাউন্ডটা আস্তে আস্তে লেফট যে মাইক্রোফোন, সরি, লেফট যে হেডফোনটা আছে আপনার বাম কানে, যে হেডফোনটা থাকবে, সাউন্ডটা সেই দিকে চলে গেছে। আবার যখন এটা ঘুরে রাইটে নিয়ে যাবেন, সেটা দেখবেন ওই দিকে। আমি প্লে করছি, আপনারা যদি চান তাহলে একটু কষ্ট করে আপনাদের হেডফোন লাগায় দেখতে হবে। দেখুন আমি যখন প্লে করি, অলরেডি আমরা শাহরুখের জিরো মুভি ট্রেইলার দেখে ফেলছি, অনেকে মুভিও দেখে মানে এটা হচ্ছে ওই, দেখুন আমার সাউন্ডটা কিন্তু রাইট সাইডে চলে গেছে, মানে রাইট সাইড যে এটা আছে
হেডফোনটা আছে। তো আপনারা এটা জাস্ট এখান থেকে দেখে নেবেন। ওকে, তো কী করছিলাম, লেফট রাইট, তো ওটা গেল। এরপরে হচ্ছে এই যে অডিও মিক্স যেখানে ছিলাম আমরা, এইখান থেকে আপনারা প্রত্যেক এখানে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, অডিও 1, অর্থাৎ 3টা ভিডিও আছে এবং একটা অডিও আছে। ওকে, তো এইখানে আপনাদেরকে দেখায় যে 1, 2 গুলো কোনগুলো। এই যে ভিডিও 1, ভিডিও 1 কিন্তু এইটা, এই যে দেখুন ট্র্যাকের পাশেই কিন্তু নাম্বার দেওয়া থাকে। এটা ভিডিও 1, এটা হচ্ছে অডিও 1, এটা অডিও 2, এটা হচ্ছে ভিডিও 2, ভিডিও 3। যদিও ভিডিও 3তে কিছুই নেই, সো ওইখানে কোনো কাজ হবে না, কিন্তু এই যে 1, 2 এখানে সবই আছে। তো আপনাদের এখান থেকে আপনারা জাস্ট সবগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে অডিও মিক্স, নাম্বারগুলো তো দেখালাম, ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 এবং অডিও 1, অর্থাৎ এই যে যে জিনিসগুলো। এখন এখানে যে ভিডিও 1টা আছে, এই যে ভিডিও 1 এর যে অডিওটা, ঠিক আছে, আমি যদি প্লে করি দেখুন সবগুলোতে একেবারে জগা খিচুড়ি প্লে হবে। একবার প্লে করেই দেখাই। আজকাল আমরা তো স্মার্টফোন ছাড়া চলতেই পারি না। কারণ হচ্ছে আমি এখানে 2টা ভিডিও অ্যাড করছি এবং সাউন্ডও 2-3টা আছে, 2টা আছে। তো এইখান থেকে জাস্ট আপনি এখানে 4টা ট্র্যাক মেবি অ্যাড হয় সর্বোচ্চ, এই জন্য না এইখানে আছে। এই যে দেখুন এই পাশে হচ্ছে আমার অডিও হচ্ছে 2টা, এখানে যতটা আপনি দিবেন এখানে, তো এইখানে আপনি যতটা ট্র্যাক দিবেন এইখানে মানে যে কয়টা সেক্টর থাকবে অডিও এবং ভিডিও সেই কয়টা এখানে অ্যাড হবে। দেখুন এখানে 4টা আছে, এখানে আমরা 5টা নিছি। তো এই পাশে এটা ড্র্যাগ করে এনে যদি এই পাশে নিয়ে আসেন, দেখুন আরেকটা আছে অডিও 2। এখানে অডিও সেক্টর কিন্তু 2টা, এই একটা অডিও 1, অডিও 2 এবং ভিডিও হচ্ছে ভিডিও 1, ভিডিও 2। তো এইগুলো হচ্ছে ভিডিও এবং অডিও যে সাউন্ডগুলো, প্রথম যে ভিডিও 1-এর যে সাউন্ডটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ সাউন্ডটার লেভেল আছে এটা, আপনি চাইলে এই সাউন্ডটা কমাই দিতে পারেন। এখান থেকে জাস্ট অডিও মিক্সটা হচ্ছে জাস্ট এখান থেকে আপনি সাউন্ড কমাতে বাড়াতে পারেন। এবং ইভেন এখান থেকে আপনি ওই ভিডিও অনের, অর্থাৎ এই ভিডিওর অডিওটা আপনি লেফট সাইডে নিয়ে যেতে পারবেন, রাইট সাইডে নিয়ে যেতে পারবেন। আপনারা এটা প্র্যাকটিস করার জন্য জাস্ট এখান থেকে অডিও নিয়ে এসে আপনারা হেডফোন দিয়ে শুনবেন। হেডফোন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি লেফট সাইডে কীভাবে যায়, রাইট সাইডে কীভাবে যায়। হেডফোন না দিলে হয়তো বুঝতে পারবেন না। তো এখান থেকে জাস্ট আপনি প্রত্যেকটা ভিডিও এবং অডিও পার্সোনালভাবে মানে একটা একটা করে আপনি এডিট করতে পারবেন, অর্থাৎ সেগুলো চেঞ্জ করতে পারবেন। সেগুলোতে আপনি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন এবং এখান থেকে লেফট রাইটে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আমি চাচ্ছি কি ভিডিও 2-র সাউন্ডটা একটু কম হোক, যদিও 2টা ভিডিও একসাথে চলবে না, সামনে তো একটাই হবে, তো একটা কম হোক, কিংবা মিউজিক যে এগুলো আছে সেগুলো এখান থেকে কম হোক, কিংবা এখান থেকে আপনার মাস্টার যে সাউন্ডটা, এটা অ্যাকচুয়ালি সব কটার কম্বিনেশনকে একসাথে আর কি, ঠিক আছে। অর্থাৎ এইগুলো সব যখন আপনি কন্ট্রোল করার পরে আপনি চাচ্ছেন কি টোটাল হোল যে ভিডিওটা প্লে হচ্ছে সেটা সাউন্ডটা একবারে কমে যাক, তখন হচ্ছে এটা মাস্টার সাউন্ড বলে। মানে এখানে কম নেওয়ার পরে, এখানে বেশি নেওয়ার পরে, এখানে যা যা করার পরে এখান থেকে আপনি চাচ্ছেন কি প্রত্যেকটা ভিডিও সাউন্ড আপনি এতটা রাখতে চাচ্ছেন না, মানে টোটাল যে আউটপুট দেওয়ার পরে যে সাউন্ড হবে সেটা জাস্ট কমাতে যাচ্ছেন। তো জাস্ট এখান থেকে আপনি ইচ্ছা মতো এটা কমায় ডেসিবেল কমাতে বাড়াতে পারবেন। আর এইখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে স্টেরিও, আর একটা হচ্ছে সারাউন্ড। আপনি স্টেরিও যদি দেন তাহলে এইগুলো করতে পারবেন, যদি সারাউন্ড দেন তাহলে হয়তো বা আপনি লেফট রাইট দিয়ে আর আপনার লাভ হবে না। সারাউন্ড সাউন্ডটা একটু অন্যরকম, আপনারা এখান থেকে জাস্ট দিয়ে দেখতে পারবেন যে মনে হয় কি একটা রুমের ভিতরে সাউন্ডটা হচ্ছে। তো এই সাউন্ডটা আপনারা এইভাবে করে নিতে পারবেন, স্টেরিও দিয়ে আপনারা এই লেফট রাইট করে নিতে পারবেন, দিয়ে ওকে করে দিবেন, তারপর কমপ্লিট। এরপর আপনারা এক্সপোর্ট দিয়ে দেবেন। তো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তার মানে আপনি বেসিক সম্পর্কে ভালো জানেন না। আপনি অবশ্যই বেসিক যে ভিডিওগুলো আছে, পিছনের যে ভিডিওগুলো আছে অবশ্যই ওইগুলো আগে দেখে নিন, তারপর এই ভিডিওটা দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। তারপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর অবশ্যই আমাদের ফ্যামিলির সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।